সবথেকে বড় খবর, বাতিল হয়ে গেল 2016 সালের সম্পূর্ণ এসএসসির প্যানেল। কলকাতা হাইকোর্টের রায় বহাল রাখলো সুপ্রিম কোর্ট। এসএসসির পুরো প্যানেল বাতিল করলো দেশের শীর্ষ আদালত। বাতিল হলো 25,752 জনের চাকরি। আরো একবার জানিয়ে রাখি, 2016 সালের এসএসসির পুরো প্যানেল বাতিল করলো দেশের শীর্ষ আদালত। অতএব শেষ পর্যন্ত যোগ্য এবং অযোগ্যদের মধ্যে পৃথকীকরণ সম্ভব হলো না। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আজ জানালেন, নিয়োগে ব্যাপক পরিমাণ দুর্নীতি হয়েছে, যা মেরামত করার কোনো সুযোগ নেই। সেই সঙ্গে রাজ্যের প্রায় 26,000 চাকরি বাতিল করে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ জানালেন, 3 মাসের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। শীর্ষ আদালতের নির্দেশ, নতুন নিয়োগ প্রক্রিয়ায় যারা বাদ যাবেন তাদের বেতন ফেরত দিতে হবে। যারা অন্য সরকারি দপ্তর থেকে এখানে এসেছিলেন তারা পুরনো জায়গায় যোগদান করতে পারবেন। আরো একবার জানিয়ে রাখি, 2016 সালের এসএসসির সম্পূর্ণ প্যানেল বাতিল করে দিল দেশের শীর্ষ আদালত। চাকরি বাতিল হয়ে গেল 25,752 জনের। কেবলমাত্র চাকরি বজায় থাকলো ক্যান্সার আক্রান্ত সোমা দাসের। আজ সুপ্রিম কোর্টের এই রায়ে কান্নায় ভেঙে পড়লেন শিক্ষক এবং অশিক্ষক কর্মীরা। আমি কিছু বলবো না। আমার একটা ছেলে আছে, আমি আজ পর্যন্ত কোনোদিন দুর্নীতির সাথে ছিলাম না। আমি সত্যি, আমার একটা ছেলে আছে, আমি কোনোদিন দুর্নীতির সাথে ছিলাম না। আমি কোনোদিন আজ পর্যন্ত আমার ক্যারিয়ারের জীবনে যত সততার সাথে আমার একাডেমিক মার্কস অনেক খেটেছি জীবনটা, সারা জীবনের পরিশ্রম। আমি জানি না ইন্টারভিউতে 10-এ 5.3 দুর্নীতি করে 5.3 কেউ 10-এ হয়। একাডেমিক্স মার্ক আজকে নিয়ে আসছি 35 পেয়েছি, 55-তে 38 পেয়েছি। দুর্নীতি 55-তে 38, 53 সাদা খাতা নয় আমার। 55-তে 38 পেয়েছি, একটা কোনো এলিগেশন নেই। আমার মধ্যে কয়েকশো লোক আছে। এটা আমি আর কোনো বলার জায়গা নেই দাদা। আমি এই মুহূর্তে বুঝতে পারছি না কি করবো আমরা। আপনাদের তো পরিবার রয়েছে, তারা দুর্নীতি করলে অন্য কেউ তার দায় কার্য তো আপনাদের দিতে হচ্ছে। কারা যোগ্য অযোগ্য, সুপ্রিম কোর্ট বলেছে এত বড় প্যারামিটারের যেটা ডিসরাপশন বা ইলিগালিটিস হয়েছে, এটা দিস ইজ বিয়ন্ড রিপেয়ার। এটা কোনোভাবে রিপেয়ার করা সম্ভব নয়, কোনোভাবেই বাছাই সম্ভব নয়। তাই এন্টায়ার প্যানেলটাকে সুপ্রিম কোর্ট স্ট্রাক ডাউন করতে বাধ্য হলো। এন্টায়ার অবজারভেশন যারা ডিসেবলড রয়েছে তাদের ক্ষেত্রে কি জানেন? একজন ডিসেবলের পিটিশন ছিল, তার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট বলেছে যে ডিসেবল রয়েছে তাকে মার্সিফুল গ্রাউন্ডে হাইকোর্ট যে অবজারভেশন দিয়েছে, শি উইল বি ইন সার্ভিস, সেটা রিইনস্টেট থাকবে সার্ভিসে। রাজ্য সরকার চাইলে যে কোনো মুহূর্তে যে কোনো অ্যাপয়েন্টমেন্টের জন্য নোটিফিকেশন বের করতে পারে। তাতে সুপ্রিম কোর্টের কোনো অবজারভেশনেরও দরকার নেই। সুপ্রিম কোর্ট ওয়াজ অনলি উইথ দ্য লিগেল ইস্যু whether this panel was legal or illegal, whether the services given to these people were tainted or beyond tainted. So Supreme Court has rightly held it today that the entire panel will go, everything has gone today.